দেখো ডিকশনারিতে আমরা এর আগের ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা ডিকশনারি কিভাবে নেব, তার প্রপার্টি কি ডিকশনারির, এবং ডিকশনারি থেকে প্রিন্ট করব কি করে। এইবার ডিকশনারি একটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা জানি কার্লি ব্রেসেস দিয়ে ডিকশনারি ক্রিয়েট হয়, একটা ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। সেই ডিকশনারিটা আমরা, এই যে ডিকশনারিটা ক্রিয়েট হয়েছে, এই ডিকশনারিটা আমরা কিভাবে একটা নিউ আইটেম, মানে আরও আইটেম, মানে ধরো আমরা 4টে আইটেম দেখালাম 4টে দাগ দিয়ে, আমি আরও আইটেম অ্যাড করব কিভাবে, এই হচ্ছে আমাদের টপিক স্লাইড 6। ঠিক আছে, তো এখানে বলছে যে ডিকশনারি কি ভ্যালুটাকে যদি আমি কপি করে দিই তাহলে নতুন করে একটা আইটেম খুব ইজিলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা ডিকশনারিতে আছে ডি ইজ ইকুয়াল টু এ অফ 10, ঠিক আছে, ঠিক তেমনই আমরা বি, মানে শুধুমাত্র ডিকশনারিতে তো একটাই ভ্যালু আছে, এখানে দুটো তো ভ্যালু নেই, কিন্তু আমরা যদি এখানে ডি মানে সেম নাম রেখে একই নেম, দেখো একই নেম রয়েছে, ঠিক আছে, ডি অফ বি যদি আমরা করে দিই, বি মানে একটা নতুন কি, ঠিক আছে, এবং এখানে 20 করি, তাহলে কি হবে, প্রিন্ট যখন করব তখন এই এ তো ছিলই, তার সাথে বি নতুন অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একটা ডিকশনারিতে একটা কি ভ্যালু পেয়ার আইটেমস আমরা অ্যাড করতে পারি। এছাড়াও আপডেট ফাংশন রয়েছে, আবার আমরা এই অ্যাড করব ডেটা আপডেট ফাংশন দিয়ে। ঠিক আছে, কিভাবে আপডেট ফাংশন, ঠিক আছে, দেখো একটা ডিকশনারি রয়েছে, ঠিক আছে, ডিকশনারিটার এখানে যে এজ রয়েছে সেই এজটা আমরা কি করেছি, এজ 20, ঠিক আছে, তাহলে এজটা 20 করেছি, মানে এটা কিভাবে আমরা আপডেট করছি না 20 হয়ে গেল, তাহলে এজের ভ্যালুটা 20, তারপর ডিকশনারিতে ছিল 18, এখানে কি হলো, এজ হলো 20। ঠিক আছে, এবার এইখানে আপডেট ফাংশন দিয়ে আমরা কি করব, আপডেটস ওয়ান অর মোর কি ভ্যালু পেয়ার, মানে অনেকগুলো কি ভ্যালু পেয়ারকে আমরা আপডেট করতে পারি। যেমন ডিকশনারি ডট আপডেট কি ভ্যালু, এটা দিয়ে আমরা একটা ডিকশনারিকে আমরা অনেক বড় ডিকশনারি তৈরি করতে পারবো। কীরকম, দেখো ডি এর মধ্যে আমাদের একটা ডিকশনারি রয়েছে যার মধ্যে একটি কি ভ্যালু পেয়ার ছিল, আমরা ডি ডট এ দেখো ডি ডট আপডেট বলে ফাংশনটা লাগালাম, ফাংশন মানেই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভেতরে ডিকশনারিটা আমরা ইউজ করছি, এই ডিকশনারিটা বি তো ছিল না, বি 20, এবার ডি যখন করলাম দেখো এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20, তার মানে আপডেট দিয়ে আমরা কিন্তু ভ্যালু আপডেট দিয়ে আমরা কিন্তু কি করছি, ডিকশনারিটাকে বড় করতে পারছি, মানে দুটো ডেটা আইটেম চলে এলো। ঠিক আছে, কি ভ্যালু পেয়ার। এবার তুমি বলবে যে স্যার তাহলে আমার তো একটা ছিল, আমি একসাথে 2, 3, 5টা আইটেম অ্যাড করতে চাই, হবে, আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, দেখো ডি ইজ ইকুয়াল টু এ ইজ টু 10, এটা রয়েছিল, আপডেট দিয়ে আমি একটা সেট ডিকশনারি লিখে দিয়েছি দুটো আইটেমের, তাহলে আলটিমেট আইটেম আমরা বাড়লো, তার জন্যই তো এটা মিউটেবল, তাই না, মানে বারবার চেঞ্জ করতে পারছি, ডিকশনারিটা ছিল ছোট সেটা বড় হয়ে গেল, আবার যদি আমি ডিলিট করি তাহলে আমরা ডিলিটও আমরা দেখবো, ঠিক আছে, তো সেটা আমরা ছোট হয়ে যাবে, তাই জন্য এটা মিউটেবল। এছাড়াও আমরা আপডেট কিভাবে ডিকশনারি করব সেটা দেখালাম, একটা হচ্ছে ডাইরেক্ট কি এর মধ্যে অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে আপডেট ফাংশন দিয়ে, রাইট। ওকে, এইবার চলে আসি আমরা রিমুভ আইটেম, স্লাইড 9 আমরা চলে আসছি রিমুভ আইটেম, মানে একটা ডিকশনারি থেকে রিমুভ করব কি করে, একটা ভ্যালুকে আমরা রিমুভ করে দেবো। তো একটা ডিকশনারি রয়েছে ডি ইজ ইকুয়াল টু এ 10, বি 20, ঠিক আছে, পপ মানে আমরা জানি ওইখান থেকে তুলে নিয়ে আসে, কিন্তু এখানে তার ইন্ডেক্স দরকার নেই, তাহলে ডি ডট পপ, এই যে ডি ডট পপ মানে ডিকশনারি ডট পপ, এই ডিকশনারিটার পপ, কোনটা পপ, এ আইটেমটাকে তুলে নিয়ে চলে আসবে, তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেবে, বাট ওটা প্রিন্ট করলে শুধুমাত্র এটাই পাবো, ওটাকে ডিলিট করে দিয়েছে, মানে ফার্স্ট যে ডেটা আইটেমটাকে রয়েছে সেটাকে ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, ওকে, এই যে ফার্স্ট আইটেমটাকে ডিলিট করে দিয়েছে, কোনটা না পপ। ঠিক আছে, এইবার রিমুভ অল ইউজিং ক্লিয়ার ফাংশন দিয়ে আমরা পুরো ডিকশনারিটাকে ডিলিট করে দিতে পারি, ডি ডট ক্লিয়ার, শুধু এটা লাগালে এই পুরো ডিকশনারিটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ডিকশনারির মধ্যে যা ডেটা থাকুক সমস্ত ডিলিট হয়ে যাবে, ডি ডট ক্লিয়ার। ঠিক আছে, শুধু ডিকশনারির এমটি ডিকশনারিটা পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, স্লাইড 10 বলছে যে এই যে কিজ মেথড, এই মেথডটা আমি বলবো খুব দরকার, এবং ভ্যালুজ বলে এরপরে শেখাবো সেটাও খুব দরকার। তো কিজ মেথড কি করে, কি রিটার্ন দেয় সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, রিটার্ন অল কিজ,
কিরকম, ডি ইজ ইকুয়াল টু নেম রিয়া এজ 18, ঠিক আছে। এবার প্রিন্ট ডি ডট কিজ, ঠিক আছে, ডি ডট কিজ। ডি ডট কিজ মানে কি করলো দেখো, এখানে আউটপুটে কি এলো, ঠিক আছে, ডিকশনারি কিজ বলে একটা লিস্ট তৈরি হয়ে কিগুলোকে প্রিন্ট করে দিল। মানে কি ভ্যালুটার কাজ হচ্ছে, কিজ ভ্যালুটার কাজ হচ্ছে KEYS ভ্যালুটার কাজ হচ্ছে এখানে যে ডিকশনারির মধ্যে যে কিগুলো রয়েছে সেইগুলোকে শুধু তুলে দেওয়া, ঠিক আছে। তার মানে এটা মনে থাকবে, কিগুলোকে তুলে নিতে গেলে আমাদেরকে KEYS কিজ আসবে এবং এটা কিসে দেবে, লিস্টে আউটপুট দেবে। বারবার বলছি, মাথায় রাখতে হবে লিস্টে আউটপুট খুব কাজের। ডিকশনারি দিয়ে যখন আমরা প্রোগ্রাম শিখবো তখন এই কিজ ফাংশনটা খুব কাজে লাগবে। আরেকটা হচ্ছে ভ্যালুজ, ঠিক আছে, এটাও খুব কাজে লাগবে, ঠিক আছে। কি বলছে, রিটার্ন অল ভ্যালুজ। আমরা কি করব না, ডি ডট ভ্যালুজ যখন আমরা দেবো এই ডিকশনারি থেকে যে ভ্যালুজ মানে এগুলো, এই ভ্যালুজগুলো তুলে দেবে। কিভাবে তুলে দিচ্ছে দেখি, দেখো ভ্যালুজগুলো তুলে দিয়েছে একটা লিস্টের মধ্যে, রাইট। ওকে, তাহলে কিজ অ্যান্ড ভ্যালুজ এই দুটো ফাংশন খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এই দুটোকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে আইটেমস, ঠিক আছে। আইটেমস মানে কি ইজ টু ভ্যালুজ, এই পুরোটাকে আইটেম বলে, ঠিক আছে। তার মানে এখানে ডি, এইটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম। তো এই আইটেমগুলো তুলে দেওয়ার জন্য কি ফাংশন না, আইটেমস ফাংশন, কিজ ভ্যালুজ অ্যান্ড আইটেমস। তাহলে 3 রকম ফাংশন। আইটেমস কি করলো, আইটেমসের কাজ হচ্ছে পুরো এই একটা লিস্টের মধ্যেই কি করছে, একটা পুরো লিস্টের মধ্যেই টুপেলের মধ্যে তার সাব টুপেল করে রাখছে হচ্ছে নেম রিয়া, মানে এটা তার একটা আইটেম, এটা একটা আইটেম, আরও আইটেম থাকলে তুলবে, ঠিক আছে। তার মানে আইটেমসের কাজ হচ্ছে যে এই কি ভ্যালু পেয়ারকে আলাদা আলাদাভাবে তুলে নিয়ে রাখা, ঠিক আছে। ওকে, এরপরে আমরা লুপ থ্রু ডিকশনারি দেখব, কিন্তু এই ফাংশনসগুলো এখান পর্যন্ত শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে এখন।